এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ নিয়ে বিরাট বড় খবর। এবার সংগ্রামী যৌথ মঞ্চে ডিএ নিয়ে বিরাট বড় খবর, সবচেয়ে বিরাট বড় আপডেট শেষ দিকে ছাড়বো। ডিএ নিয়ে হুঁশিয়ারি যৌথ মঞ্চের। 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক। বর্ধিত হারে ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল এবং আজ, এই যে গতকাল, আপনারা জানেন যে গতকাল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর দাবিতে ধর্মঘট করেছিলেন সংগ্রামী সমস্ত ডিএ আন্দোলনকারীরা। এবার বর্ধিত হারে ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। একই সঙ্গে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা। এবার বর্ধিত হারে ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সংগ্রামী সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। একই সঙ্গে 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে আহ্বানও কিন্তু জানানো হয়েছিল, কিন্তু আজকে এবং গতকাল যে আমাদের মঞ্চে উনি আসেননি। আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সোমবার কিন্তু এবং সোমবারে সাংবাদিক বৈঠক করেন সংগ্রামী যৌথ মঞ্চ, এবং বুধবার কিন্তু এটাও বলেন যে সোমবারে বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী এবং গত বুধবারে কিন্তু চিঠি দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে এবং আলোচনা চেয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু এই যে সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী কিন্তু সেই চিঠি দেওয়ার পর আহ্বানে গতকাল আসেনি। আপনারা জানেন কিন্তু গতকাল মহামিছিল হয়েছিল, কিন্তু উনি আসেননি, মঞ্চে আসেননি, কোনো প্রতিনিধি পাঠাননি। তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ থেকে ছাড়ব। কাজে ফাঁকি দিলে সরকারি কর্মচারীদের বেতন কাটার হুঁশিয়ারি দিয়েছেন নবান্ন। এ ব্যাপারে ভাস্করবাবু বলেন, চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না। আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলছি। দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটার এই ধর্মঘটের কর্মসূচি। ভাস্কর ঘোষ জানিয়েছেন যে 29 জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনো সরকার কাজ করবেন না। পরিবর্তে আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার করবেন, যাতে আরও বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। বহুল ব্যবহারের চিহ্ন এবং প্রবাদকে কিন্তু আন্দোলনকারীরা কৌশল হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তারা মনে করেছেন লাগাতার ধর্মঘটের পথে নামলে সরকারি কাজ ব্যাহত হবে, সরকার বাধ্য হবে ডিএ মিটিয়ে দিতে। সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড়। তার স্পষ্টী কথা, সরকারের সামর্থ্য যেমন তেমন ডিএ দেওয়া হবে। কেন্দ্র সরকারের হারে ডিএ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। বড়দিনের আগে গত 21 ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করা হয় এবং 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 1 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন, কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে ডিএ দেওয়া যেত। তবে কেন্দ্র হারে ডিএ পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয়, তা নিয়ে কিন্তু তার অবস্থান এখনও পর্যন্ত কোনো বদল ঘটাননি তিনি। এদিন হাওড়া, শিয়ালদা এবং হাজরা থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে উপস্থিত হন আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের এদিনের কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল চাকরি প্রার্থীদের একাংশকে। এবার ওই সমাবেশেই মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে মুখ্যমন্ত্রী বা সরকারের কোনো প্রতিনিধি সমাবেশ স্থলে উপস্থিত না হওয়ার লাগাতার কিন্তু আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছেন ভাস্কর বাবুরা।